কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করব আমার জানা নেই। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রি তো। হোয়াটসঅ্যাপ, কেমন আছো? জি ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও আপনি ইটস ওকে, মজা করছিলাম। কি নেবে? কফি? এক্সকিউজ মি, আপাতত কি ক্যাপচিনো অর্ডার করছি। আচ্ছা ওকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? না, অফেন্ডেড হো না, আই এম জাস্ট আস্কিং। অনেক কষ্টে চলে। অবশ্য চলে বললে ভুল হবে, চালায় নিতে হয়। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারের। এরপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় নাই, এই কারণে ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। একটা সুপার শপে চাকরি করি, পাশাপাশি দুটো টিউশনি করাই। অনেক কষ্টে চলে আর কি। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, না, মান অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি। হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন। আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব, অবশ্যই দিব। খুব সুন্দর হয়েছে মা। ভাইয়া, এটা তোমার জন্য, এইগুলো তোমার জন্য। অনেকগুলো কামিজ আছে, পছন্দ হবে। এটা আঙ্কেলের জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ, আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার তো কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারো না। বাট মামা, তোর কি মনে হয় ওই ছেলেকে আদৌ রাজি হবে বা ওর ফ্যামিলি? টাকার কাছে রাজি হোক। শার্টটা কি নতুন কিনছো? শার্টটা কি নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো ভাই, ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না। কোথায় হারিয়েছো? কোথায় হারায় যাবো? কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। রাফিন, হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি 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 স্যার, ওকে। আমার একটু যাইতে হবে বুঝছো, ওই অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও, নাও 1000 রাখো। নাও নাও, চলে যাও। হ্যাঁ, আসি। কি করব, আমি তো রাহাকে ভালোবাসি, কিন্তু জেরিন ও। কি চুপ করে আছো কেন? কিছু বল। কি বলবো, আপনি বলেন। আপনি কেন বলেছি তুমি করে বলতে? আমি কিভাবে আপনাকে তুমি করে বলি? আপনি কই আর আমি কই? এটা কেমন কথা? তুমি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলবা। তুমি
ভালো একটা মানুষ। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। এই দেখে কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর, তাই না? ওয়েট, রাফিন ভাইয়া না? সাথে এই মেয়েটাকে নানু মিলি, দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। আর রাফিন ভাইকে একটা মেশতে দেখছি আমি, আমার কাছে নরমাল লাগে না, খুব জোরাজুরি করে বসেছিল ওরা। কি বলতেছে সেসব? কোন রেস্টুরেন্ট? আরে নাম বল। আরে মাইন্ড ব্লোয়িং রেস্টুরেন্টটা। আমি 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 এখন থামো, এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। কিরকম বিয়াদব করেছে, কিরকম বিয়াদব হয়েছে মেয়েটা। তুমি ওর টেলিফোনটা কেড়ে নাও আর ঘরের মধ্যে বন্ধ করে দাও, ঘরে থেকে একবার বেরোতে দিবে না। একটু থামো তুমি। এসব জিনিস হার্ডলি এভাবে ট্যাকেল করা যায়, অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। তুই সরি বলছি তো, এর মান সম্মান, ওই মেয়ের কোনো মান সম্মান আছে নাকি? ভাই সত্যি রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেনিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরে ভালোবাসে না, ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। এই কথা কানে গেছে? আমি কয়ে দিলাম ওই মাইয়ারে খবরদার ফোন করবি না, একদম কোনো সম্পর্ক রাখবি না। তোমার পোলা কোনো কথা শুনবো না, দেখো। শুনবো না মানে ওর গানে শুনবো। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। করে ফেলো। তোর জন্য যা লাগছে। রাহা তোরে কত ভালোবাসে। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি। তোর পানিশমেন্ট হবে, তোর পানিশমেন্ট, পানিশমেন্ট, তোর পানিশমেন্ট হবে, পানিশমেন্ট হবে। বাবাই আমি তোরে আমার মেয়ে আমার অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব, অনেক ধুমধাম করে বিয়ে করাবো, অনেক লোক আসবে। আর ও যাকে পছন্দ করে, ও যা চাইবে আমি ওকে তাই দেবো। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না। আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে। আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, ওখানে আপনারা আরাম করে থাকবেন। আর হ্যাঁ, ওই আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে, মানে আমার ছেলের মতোই হবে। ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে নেব। আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো ছেলের বাবা না? আপনি রাজি তো? তাহলে ঠিক আছে, আমি একটা ডেট ফিক্সড করি, 15 দিনের মধ্যেই আপনারা তৈরি হন। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম, এটা সার্ভেন্ট। তুমি মেয়ের সাথে আর কখনো দেখা করবে না, হ্যাঁ?